আমটা ওই মাথায় তুলতেছি। মাছ দিয়ে মানে পাগল হয়ে গেল, একটুখানি জল দিতে হবে। মাগুরের সাইজটাও ঠিক আছে। মাছ ধরা দেখতে গিয়েছিলাম, কিন্তু একের পর এক টানে এত মাছ উঠতে লাগলো যে ভাবলাম আর একটা টান দেখে যাই। এটা কি বলতো? শিঙা? কাঙাস। তারপর আবার আর একটা, এভাবে করতে করতে রাত হয়ে গেল। আর এক রাত তো অনেক হয়ে গেল, কিছু দেখা যাচ্ছে না ওইদিকে ওদের। আর শেষ পর্যন্ত সারা রাত সেখানে থেকেই মাছ ধরতে হলো। তো বন্ধুরা, এই যে রেজাল্ট আমাদের এই পয়া। তোমরা মাছের কাম করো তাও আমার সাথে পারো না। তোমরা যদি দুটো টাকি ধরো, আমি 4 ফুটি দূরে রাখতেছি। সকালে আবার সেই মাছগুলো উঠিয়ে নিয়ে চলে আসতে হলো বাজারে বিক্রি করতে। কিন্তু আসল চমকটা এখানেই, নদীর গভীর থেকে ঠিক কি কি অদ্ভুত আর বিশাল মাছ উঠলো সেটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত কি ধরা পড়লো আর কিভাবে পুরো রাতটা কেটে গেল, সব রহস্য জানতে এক্ষুনি দেখে ফেলুন আজকের পুরো ব্লগটা। নমস্কার। রবিবার আর রবিবার মানে যুদ্ধ, আমি এমনি বলি না। তো বন্ধুরা, এখন ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করতেছি, কারণ সকালবেলা তো আজকে রবিবারের যুদ্ধ সামলে আসলাম দোকানেই। তো এখন একটা জায়গায় যাচ্ছি, মানে মাছ ধরার জায়গায়। তো এক জায়গায় মাছ ধরা চলতেছে, তো সেখানে যাব। তো সেখানে গিয়ে দেখাচ্ছি আর কি তারা কীভাবে মাছ ধরতেছে আর কেমন মাছ পাচ্ছে। তো আমাকে তো ফোন করে বললো মাছ ভালো হচ্ছে, আয় দেখবি। তো তো ভাবলাম আমি একটু দেখতে যাচ্ছি ওখানে। ওখানে আমার দাদা আছে, অর্জুন আছে, সবাই মিলে মাছ ধরতেছে। তো ভাবলাম আপনাদেরও দেখাই যে মাছ ধরাটা কিভাবে হচ্ছে আর কি কি মাছ পাচ্ছে বা নদীটা কেমন। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের ওখানে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকুন। রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে আছে অর্জুন, এখন ওখানেই যাব। তো বন্ধুরা, এই যে রাস্তায় লিফট দিয়ে দিছি একটা অবেলা নারী, সেটা হবে আমার শালিকা। তো এখন এখানে ছেড়ে দেবো রাস্তায়, এই যে চলে যাও, গাড়ি পেয়ে যাবো এখান থেকে। আর বন্ধুরা, আমি অর্জুনের সঙ্গে যাই দেখা করি। ঠিক আছে, যাও। তো বন্ধুরা, এখানে তো অর্জুন দাঁড়ায় থাকার কথা, তো আমি এখানে দাঁড়ায় অনেকক্ষণ অপেক্ষা করলাম। অর্জুনের দেখাও পাচ্ছি না, কল করতেছি কলও লাগে না, ব্যস্ত বলতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্যানালের পাশে। এই ক্যানালে কিছুদিন আগে নদীহারি মাছ ধরেছিলাম, সেই ভিডিও আমার খুব ভালোই মানে ভিউ আসছিল অনেকগুলো ভিডিওতেই। তো এই ক্যানালেই মাছ ধরেছিলাম। এখন তো জল ভরা, মানে ভর্তি হয়ে গিয়ে জল ছেড়ে দিয়েছে। তখন আর কি জল ছিল না, জল গেট বন্ধ করা ছিল, জল অনেক কম ছিল। তো এখন অর্জুনকে ফোন করে দিই, দেখি ফোন উঠায় নাই, কোথায় আছে। তো ওখানে অপেক্ষা করতে চলে গেছে। তো ওখান থেকে ওর কাছ থেকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা নিই, তারপর ওখানে গিয়ে যাই। তো গিয়ে দেখাচ্ছি আর কি কোথায় মাছ ধরতেছে। তো খুঁজতে হবে আর কি, একটু কষ্ট করতে হবে বিকালবেলা। তো ফোনটা করে নিই বন্ধুরা, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অর্জুনকে আমি কল করলাম, কথা হলো। আমাকে তো একটা অ্যাড্রেস দিলো, তো সেই জায়গা মতন আগে যাব, তারপরে ওখানে গিয়ে আরেকবার কল করতে হবে। তো মানে মেন রাস্তা থেকে আরো কিছুটা ভিতরে যাইতে হবে, সেটা তো আমি আর জানি না। তো চলো আগে জায়গা মতন যাই, মানে আমি ফোন না করে যাইতে পারি কিনা সেটাই আগে দেখি, জায়গাটা চিনতে পারি কিনা। তো চলো এখন যাওয়া যাক। ইয়ে, কানে আবার কি ঢুকলো রে, মশা ঢুকে গেছে কানে, অবস্থা দেখো। তো বন্ধুরা, অনেক মানে ঝামেলার পর সে ফোন করে 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 রাস্তা খুঁজে পাইলাম অনেকটা ভিতরে। ভিতরে বলতে অনেকটাই ভিতরে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না, একবার সামনে এসেও ঘুরে চলে গেছি। তো অবশেষে পৌঁছালাম। তো এখন যাই, ওই যে সামনে যারা দেখো জমির মধ্যে আছে, ওই অনেক দূরে, দেখা যাবে কিনা। তো সামনে আছে, চলো চলো যাই। রাস্তাটা আছে কোন দিক দিয়ে, তারপর দেখি ওখানে ওরা কিভাবে কি মাছ ধরতেছে, নদীটা কেমন, কি মাছ পাইলো, সব সমাচারই দেখাচ্ছি। তো বন্ধুরা চলো যাওয়া যাক, এখনো অনেকটা রাস্তা যাইতে হবে। এই জমির মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো ধান ক্ষেত, একদম গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে এখন যেতে হবে। কিছু বুঝতে পারতেছি না, এটা তো বন্ধুরা পায়ে গেলাম অবশেষে। এই যে নদী, এই দেখতে পারতেছেন নদীটা, বর্ষার জল বাড়ছে। এই নদীতে মানে অনেক স্মৃতি আছে আমার, কারণ ছোটবেলায় এই নদীতে অনেক আসছি, কিন্তু জায়গাটাই চিনতে পারতেছিলাম না। ভাবেন একটা বিষয়, ছোটবেলায় আর কি অনেক আসছি, অনেক স্মৃতি আছে এই নদীর সাথে। এখানে আগে আমরা খরা দিছি, সুদি জাল পাচ্ছি বাবার সাথে, মানে আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলতেছি আমি। তো আবার সেই জায়গায় ফিরে আসলাম। আর এই যে মাছ ধরাধরি চলতেছে, কি মাছ পাইছে দেখি চলো। ও ইয়া মিলা,
मछली मिला मछली मिला है, छोटा छोटा मछली दोस्तों, ऑर्गेनिक मछली। ऑर्गेनिक मछली है। देखिए चलो देरी करो। বড় মাছ পাস না আজকে? তো বন্ধুরা মাছগুলো এখন নিয়ে দাদা চলে যাচ্ছে বাজারে। তো অর্জুন মাছগুলো পৌঁছে দিতে গেল। তো অর্জুন আসুক, তারপরে সবকিছু দেখাচ্ছি ভালো করে কোথায় কি আছে। আর এই নদীর সাথে স্মৃতি তো বললামই আমার অনেক আছে, কারণ অনেকটা সময় আর কি এই নদীতে কাটাইছি। খরা দিতাম বাবার সঙ্গে, এসে খরাতে থাকতে হতো রাত্রেবেলা দিনের বেলা, খাওয়ার বাড়ি থেকে আনতাম, মানে খাওয়ার দিতে আসতে হতো বাবাকে। তো অনেক আর কি, অনেক পুরোনো কথা এগুলো। দাদাও ছিল তখন, সুতি জালও দিতাম। তো আর আজকে অনেকদিন পরে আসলাম আবার সেই নদীতেই। তো এখন যে অর্জুন দাদারা চলে যাচ্ছে ওইদিকে বাজারে, হয়তো মাছগুলো নিয়ে যাবে যেগুলো ধরছে। ছোট ছোট মাছ ধরছে অনেক ধরনের, বড় মাছ পাইনি। তো শুনলাম বলতেছে বড় মাছ তো দেখতেছি না, খালি জলই দেখতেছি। তো নতুন জল, বড় মাছ হয়তো এখনো ধরা শুরু হয় নাই। তো দেখি কিছুক্ষণ থাকি, যদি থাকা পর্যন্ত মাছ কেরম পাচ্ছি একটু দেখি, তারপরে চলে যাবো বন্ধুরা। তো দেখতে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত। দেখলেন তো দাদারা এতক্ষণ সারাদিন ধরে মাছ ধরেছিল, সেই মাছগুলো নিয়ে বাজারের দিকে চলে যাচ্ছে। আর আমি তখনই এসে পৌঁছালাম। অর্জুন দাদাদের একটু গাড়ির কাছে এগিয়ে দিতে গেল, আর আমি এখানে একটু দাঁড়িয়ে থাকলাম। ততক্ষণে অর্জুন আসুক, আমি তো আর ওদিকে যাই না, ওদিকে অচেনা মানুষজন আছে। তারপর জালের কাছে গেলাম, তখন একটা টান দেওয়া হলো সুতি জাল দিয়ে। এক টানে যে মাছগুলো উঠলো সেগুলো তুলে নিয়ে আসলো। তারপর দেখলাম এলাকার একজন স্থানীয় মানুষ এখান থেকে খাওয়ার জন্য কিছু মাছ নিচ্ছে। মাছ নিল সেটাও দেখলাম। নদীতে দেখলাম জল অনেকটাই বেশি। তারপর জিজ্ঞাসা করলাম মাছ কেমন হচ্ছে। বলল এখন টুকটাক হচ্ছে, রাতে দেখা যাক হয় কি হয় না, তবে আজকে মাছ হওয়ার আশা আছে। গল্প বলতে গেলে অনেক দেরি হবে এখন, তো বেশি গল্প বলবো না, শেষে একটা টান দেখানোর চেষ্টা করব। ভিডিওটা এত পর্যন্ত দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুতি জাল আপনি চিনেন কিনা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকমই ব্লগ দেখার জন্য ফলো করে রাখবেন, আমাকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখি শেষের একটা টান দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। বন্ধুরা এই যে ওরা কোনো রকম প্লাস্টিক টাঙিয়ে থাকার মতন রাতের ব্যবস্থা একটা করলো। রাত্রে বৃষ্টি টিষ্টি আসলে একটা কোনো রকম থাকার ব্যবস্থা হইলো। শেষে একটা টান দেখবো, সেটার জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক সেখানে কি মাছ আছে। তো বন্ধুরা সুতি জালের মাছগুলো নিয়ে আসতে, দেখা যাক বাড়িতে কি কি মাছ আছে। এখন থেকে রাত 10টা অবধি জগৎ মাছ হবে। অনেক মাছ এখন কালকে উঠলে এই যে এই সামনে এই দেখুন এইদিকে কি লেখা সামনে দিয়ে ভালো আমরা থেকে অনেক নড়াচড়া করে যাবে। তো বন্ধুরা এই দেখুন চলে আসলো জাল। আর দেখুন কি জঙ্গল আর কত একটা জায়গা, এই মাছ এই যে বুলেট করে বুলেট পড়ে যায়। শেষ আছে তো, পড়ে গেল। এইদিকে ধর ওই যে মাছের খনি, এই যে বুলেট পড়ে তো সেই বয়স সাইজ ট্যাংরা ডিফেন্স পয়া গোড়া বয়া পয়া মাছের দাদা একটু ঘন ঘন টানতে হবে। হ্যাঁ, তাহলে কি বলবো, তাহলে পয়াগুলো আসবে, জঙ্গল কম আসবে, আয় হবে মাছের। এত জায়গা দিয়া পয়া মাছ, ঘোড়া পয়া, পয়া অনেক ধরনের প্রজাতি, অনেক প্রজাতি, অনেক ভ্যারাইটি। প্রথম টানটা দেখার পর তো ভাবলাম
এবার একটা টান দেখে চলে যাব। কিন্তু শেষের টানটাতেই দেখলাম বেশ ভালো ভালো মাছ আসছে। সকাল থেকে এতগুলো টান হয়েছে, কিন্তু এই সময়ে এসে দেখলাম মাছ যেন একটু বেশি ভালো হচ্ছে। তাই ভাবলাম দাঁড়িয়েই যাই, দ্বিতীয় টানে কি মাছ আসে দেখি। তো বন্ধুরা, রাত তো অনেক হলো, 7:30 বাজতে চললো। তো আবার দ্বিতীয় টান দিতে গেছে, মানে ছুটি জালের। একবার তো দেখলাম অনেকগুলো মাছ আসছে, দেখালাম। আবার দ্বিতীয়টা দিতে গেছে, তো আসুক, আবার দেখাচ্ছি আবার কতগুলো মাছ হয়। বন্ধুরা একটু অপেক্ষা করুন, ওইদিকে কাজ চলতেছে। এই কাজটা আর কি একটু মুশকিলের কাজ। অনেক জলের মধ্যে যায়, জঙ্গল শুদ্ধ নিয়ে আসতে হবে। জালের মধ্যে বুটাটা যে থাকে, যারা ছুটি জাল দেখছে জানে, তারা বুঝতে পারবে। একটা তো নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি। वाला चीज দিলখুশ चाहने वाला चीज জানে বলে মাগুরের কথা বললে দাদা, মাগুরই তো, সেই মাগুর তো। बोल रहा हूँ মাগুরের কথা বললে মাগুর তো আইছেই। এইটা কি আগলা যে শুনছি বল গেল নাকি? দেখাও একটু, দেখাও। मेरे को दाम रख लो कोई दाम दो বল বল দেখাও একটু। দাম নিয়ে দাম कौन से ইয়ে বাবরে, পয়া তো এর অনেক লাগছে। দিয়ে দাও। ওই জল নিয়ে সলিড পাওয়া আছে। বল মানে সুপার পয়া ঢুকছে। হ্যাঁ মোটামুটি मागोटा तुले ना रखता মাগুরটা উঠা। মাগুর ঢুকে নেওয়া লাগে। বল দেখাও। सामने बेचता रखता জল লাগি জল উঠা না দেখি দে আমার সাথে। মাগুরের সাইজটা ঠিক আছে। হ্যাঁ, হেভি সাইজ। বন্ধুরা, মাগুরের সাইজটা তো হেভি আছে। জল অল্পই থাকে। ले बैठा সত্যি নেই দ্বিতীয় টানেও দেখলেন বেশ ভালো ভালো মাছ আসলো। পয়া মাছ, পুঁটি, মাগুর, শিঙ্গি, এরকম আরো বিভিন্ন ধরনের মাছ ছিল। তখন এই মাছগুলো দেখে আমারও একটু মাছের নেশা ধরে গেল। মনে হলো আর একটা টান দেখি, দেখি এবার কি আসে। বন্ধুরা, এই তৃতীয় টান, মাছ দেখে আর যাইতে ইচ্ছে করতেছে না বাড়িতে। मागुर এই যে মাগুর, मागुर तो টু মাগুর হয়ে গেল, দুইটা মাগুর। এই যে বড় ভাই ছিল আর ছোট ভাই চলে আসলো। মাগুর আসছে छोटो ছোট ভাই আসছে। দুই একটা করে এখন উঠবে পরে। এই যে বোলটা ভালো করে দেখো তো, দেখো তো বোলটা ভালো করে দেখো। এই যে বন্ধুরা, বোয়াল। আবার দুই হাতে এক হাত, দুই হাতে একটা। এই যে বোয়াল। এই যে জঙ্গলটা ওঠা, জঙ্গলটা ওঠা। তো দুই চারটা করে শুরু হওয়ার কথা। দেখিস ক্যামেরা কিন্তু হাতে মারবে। মাছ ক্যাটকেটা। হ্যাঁ, কি মাছ হতে পারে ট্যাংরা মাছ ক্যাটকেটা। সলিড মাছগুলো বাইছে কুটি নাই হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো কমে যায় তাহলে যেগুলো আছে থাকবে না তো। চলে আসছে ফুলগুলো ডেম হয়ে যাচ্ছে। অনেক বড় জঙ্গল হয়ে গেল। একটু ঠিক আছে, বাইর করতে পারবে। এটা টর্চ লাইট এর বলছে না আমি আওয়াজ পাইছি। বন্ধুরা, একবার মাছগুলো দেখে নাও। বেশি দামটা ওই মাথায় তুলতে বাপরে, মাছ দিয়ে মানে পাগল হয়ে যাবে। একটু জল দিস তো খাইবে। এই যে
ধরে এটা কি বলতো? শিং না? কাঙস শিঙি একদম। পয়া মাছ না খালি পয়া রে আচ্ছা, জল থেকে জল থেকে বড় ছোট সব আছে। বন্ধুরা, তৃতীয় টানেও বেশ ভালো ভালো মাছ আসলো। বলা যায় এই টানেই সবচেয়ে বেশি মাছ এসেছিল। মাছ দেখে তো একেবারে মনটাই খুশি হয়ে গেল। তখন ভাবছিলাম এবার বাড়ি চলে যাব, কিন্তু এই টানের মাছ বাছাই করার সময়ই নদীর স্রোতে ভেসে আসা একটা বিশাল জঙ্গল জালের মধ্যে ঢুকে গেল। ফলে জালে মাছ ঢোকা বন্ধ হয়ে গেল, আবার জাল ছিঁড়ে যাওয়ারও একটা ঝুঁকি তৈরি হলো। সবাই তখন জাল থেকে ওই জঙ্গলটা কিভাবে বের করা যায় সেই কাজে লেগে গেল। এদিকে তখন অন্ধকার হয়ে গেছে, এখানে কোনো লাইটের ব্যবস্থাও ছিল না। দাদা বিকেলবেলা মাছ নিয়ে বাজারে চলে গিয়েছিল। সে রাতে খাবার, লাইট আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার ফিরে আসবে, এই অপেক্ষাতেই ছিলাম। এখানকার স্থানীয় লোকজনও ততক্ষণে চলে গেছে, তাই আমিও চলে এলে ওরা এই অন্ধকারের মধ্যে অনেক সমস্যায় পড়ে যেত। সেই জন্য আমিও আর চলে এলাম না, ফোনের আলো ধরে ওদের জাল থেকে জঙ্গলটা বের করতে সাহায্য করতে লাগলাম। এইভাবেই করতে করতে অনেকটা সময় কেটে গেল। জঙ্গলটা বের করতেই 1 ঘন্টারও বেশি সময় লেগে গেল। দেখতে দেখতে রাত 10টা 11টা বেজে গেল। তখনও ভাবছিলাম দাদা যখন ফিরে আসবে তখন আমি আর অর্জুন বাড়ি চলে যাব, কিন্তু ততক্ষণে আমার ফোনের চার্জও শেষ হয়ে সুইচ অফ হয়ে গেল। তাই এরপরের রাতের কোনো দৃশ্য আর দেখাতে পারিনি। আর সেইভাবেই মাছ ধরা দেখতে গিয়ে শেষ পর্যন্ত সারা রাত সেখানেই থেকে যেতে হলো। তো বন্ধুরা, এই যে রেজাল্ট আমাদের, খালি পয়া। না না, শিঙে নিচে সব আগে টাকি আর পুঁটি সাফ করো। সকালে উঠেই দেখি সবাই মিলে মাছ বাছাই করা শুরু করে দিয়েছে। আমাদের মাছের যে হাপা ছিল জলের মধ্যে, পুরো হাপা শুদ্ধ হয়ে উঠিয়ে নিয়ে এসেছে। এখন এখানে দেখছেন শুধু পয়া মাছ আর পয়া মাছ। বন্ধুরা, এত মাছ সারা রাতে ধরা হয়েছে। মাছ দেখে সত্যি বলছি সকাল সকাল মনটাই খুশি হয়ে গিয়েছিল। এখন আমাদের কাজ ছিল এই মাছগুলো আলাদা আলাদা করে বাছাই করা, কারণ এই মাছগুলো নিয়ে এবার বাজারে পাইকারিতে বিক্রি করতে যেতে হবে। শিঙ্গি, ট্যাংরা, ছোট টাকি, পুঁটি সব মাছ আলাদা আলাদা ড্রাম, বাক্স আর ব্যাগে তুলে নিচ্ছিলাম। শিঙ্গি, ট্যাংরা, ছোট টাকি, পুঁটি সব মাছ আলাদা আলাদা ড্রাম, বাক্সে আর ব্যাগে তুলে নিচ্ছিলাম। আর এই ছোট পুঁটি আর মাছের বাচ্চাগুলো এখানে রেখে দিলাম, পরে এখানকার কেউ এলে তাদের দিয়ে দেওয়া হবে। আর এই যে জায়গাটা দেখছেন, রাতের বেলা আমাদের থাকার ব্যবস্থা এভাবেই করা হয়েছিল। দাদার সঙ্গে আরো 2জন লোক এসেছিল, সব মিলিয়ে আমরা 6 জন সারা রাত এখানে ছিলাম। আর এই হাড়িতে যে টাটকা টাটকা পুঁটি মাছগুলো লাফাচ্ছে, এগুলো কিন্তু সকালেই ধরা হয়েছে। এখানে যারা মাছ ধরে তারা বলছিল রাতে পয়া, ট্যাংরা, শিঙি এই মাছগুলো বেশি পাওয়া যায়, আর সকালে আবার পুঁটি মাছের ঝাঁক বেশি জালে ঢুকে। তাই সকালেও প্রায় আধা হাড়ির মতো পুঁটি মাছ উঠে এসেছে। না না টান টান এরপর আর দেরি না করে সব মাছ ঠিকঠাক বাছাই করে গাড়ির কাছে রওনা দিলাম। সব ড্রাম আর হাড়ি গাড়িতে ভালো করে লোড করে এবার বের হলাম মাছ বিক্রি করার উদ্দেশ্যে। তারপর মাছের পাইকারদের কাছে পৌঁছে এক এক করে সব মাছ পাল্লায় ওজন করা হলো, আর পাইকারদের কাছে মাছগুলো দিয়ে দেওয়া হলো। সব বিক্রি করার পর অল্প কিছু মাছ বাকি ছিল, সেগুলো নিয়ে চলে গেলাম আমাদের মেডিকেল মোড় বাজারে। তো বন্ধুরা, এভাবে আজকের মাছ ধরার গল্পটা শেষ করলাম। মাছ ধরা দেখতে গিয়ে যে শেষ পর্যন্ত সারা রাত সেখানে থেকে যেতে হবে সেটা সত্যিই ভাবিনি, কিন্তু সারা রাতের পর এতগুলো মাছ দেখে সকালটা সত্যিই ভালো হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আর ফলো করে রাখুন। এরকম আরো মাছ ধরার গল্প নিয়ে আবার দেখা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।